হঠাৎ একটি লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরিনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তোমাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণদের প্রতি ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলগণদের প্রতি ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত অর্থাৎ পরকালের প্রতি ঈমান আনতে হবে, ওয়াল কদরিহি খায়রি ওয়া শাররিহি, তোমাকে তকদিরের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনতে হবে। এই যে 6টা বিষয়ে ঈমান আনার কথা বলে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাই হচ্ছে ঈমান। তাহলে চিন্তা করেন, এই 6টাই কিন্তু গায়েবের বিষয়। আপনাকে মুখেও স্বীকার করতে হবে, অন্তরেও দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে এবং কাজেও পরিণত করতে হবে। এই 3টার একটা যদি আপনি না করেন, অর্থাৎ মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন না, কাজে পরিণত করলেন, তাহলেও হবে না। কাজে পরিণত করলেন না, মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, তাহলেও হবে না। অর্থাৎ আপনাকে এই 3টাই কি করতে হবে? স্বীকার করতে হবে, মুখেও স্বীকার করতে হবে, অন্তরেও দৃঢ় বিশ্বাস করতে হবে, কাজেও পরিণত করতে হবে, নচেত হবে না। আপনি প্রকৃত মুমিনদার হতে পারবেন না, প্রকৃত ঈমানদার হতে পারবেন না। আল্লাহ তাআলা বলতেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিনদের জন্য হেদায়েত। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এই যে গায়েবের প্রতি ঈমান আনার কথা বলতেছেন, ওয়া ইউকিমুনাস সালাতা, সালাত কায়েম করার কথা বলতেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাআলা বলতেছেন আমি যা রিজিক দিয়েছি তা হতে যারা ব্যয় করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে, তারাই সফলকাম। তাহলে আপনাকে গায়েবের প্রতি ঈমান আনতে হবে। তার মানে কি? রব চাই জিন্দেগি করতে হবে, মন চাই জিন্দেগি করা যাবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যারা রব ইচ্ছা জিন্দেগি করে না, মন ইচ্ছা জিন্দেগি করে, আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছেন, তাদের কানের ভিতরে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের সামনে পর্দা ফেলে দিয়েছেন। তারা অন্তর দিয়ে ভালো কথা উপলব্ধি করতে পারবে না, কান দিয়ে ভালো কথা তাদের শুনতে ভালো লাগবে না, চোখের সামনে পর্দা ফেলে দিয়েছেন। তারা জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছে, তারা জান্নাতের রাস্তা আর খুঁজে পাবে না। অতএব এখনো সময় আছে, তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। যদি আপনি আল্লাহ তাআলাকে পেতে চান, যদি আপনি মৃত্যুর পরে জান্নাত পেতে চান, অবশ্যই তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। রব চাই জিন্দেগি করতে হবে, মন ইচ্ছা জিন্দেগি করা যাবে না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিন্দেগি করার জন্য।